দর্শক, আজ বাঘ দিবসের আরও খবর জানাতে আমরা বুড়িয়াগলি রেঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদ। আমরা একটু সাতক্ষীরাতে যুক্ত হতে চাই। সাতক্ষীরা থেকে আমাদের এক সহকর্মী যুক্ত হবেন সোহান, আমরা তার কাছে একটু যেতে চাই। সোহান, আপনার কাছ থেকে একটু জানতে চাই সাতক্ষীরার কি অবস্থা, আসলে এই বাঘ দিবস উপলক্ষে কি কি আয়োজন করা হয়েছে, এবং সেই সাথে জানতে চাই যে সচেতনতা বৃদ্ধিতে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা। সাতক্ষীরা রেঞ্জে কিন্তু বেলা 11টার সময় সচেতনতার লক্ষ্যে কিন্তু নানা আয়োজন করা হয়েছে। এখানে বিভিন্ন আলোচনা সভা, গানের মাধ্যমে জেলে যারা বনজীবী তাদেরকে সচেতন করার জন্যই প্রোগ্রামটি আয়োজন করা হয়েছে। মূলত বাঘ সংরক্ষণের জন্য কিন্তু সচেতনতা এবং সরকারের কিছু উদ্যোগকেই এই সুন্দরবনে বাঘটা সংরক্ষণ করা হতে পারে। আমি এই মুহূর্তে রয়েছি একবারে সুন্দরবন সংলগ্ন সাতক্ষীরার বুড়িগড়নি থেকে। আমি একটু জানিয়ে রাখতে চাই, আজকে কিন্তু বাংলাদেশে এবং বিশ্বজুড়ে বাঘ দিবস পালিত হচ্ছে। এবছর বাঘ করি সংরক্ষণ, সমৃদ্ধ হবে সুন্দরবন, এই প্রতিবদ্ধকে রেখেই মূলত বাঘ দিবস বাংলাদেশে উদযাপিত হচ্ছে। একটু তথ্য জানিয়ে রাখতে চাই, 2010 সালে সেন্ট পিটার্সবার্গে কিন্তু প্রথমবার বাঘ সম্মেলন হয়। সেখানে বাংলাদেশ সহ মোট 13টি দেশ সেখানে সম্মেলনে যুক্ত হন এবং প্রত্যেকেই সেখান থেকে একটি প্রতিজ্ঞাবদ্ধ হন যে 12 বছরের মধ্যে প্রত্যেক দেশে যে পরিমাণ বাঘ রয়েছে তার দ্বিগুণ বাঘ তারা যাতে হয় সেই লক্ষ্য তাদেরকে ছিল। এর মধ্যে নেপাল কিন্তু তাদের বাঘের সংখ্যা দ্বিগুণ করেছে। ভারত, ভুটান দ্বিগুণের কাছাকাছি গেলেও বাংলাদেশ কিন্তু সেই লক্ষ্যমাত্রা পৌঁছাইতে পারেনি। আমি যদি একটু বিগত দিনের হিসাব বলি, বন বিভাগের যে তথ্য সেটি বলছে যে স্বাধীনতার পরে অর্থাৎ 1975 সালে যে জরিপ করা হয়েছিল সেখানে বাংলাদেশে কিন্তু 350টি বাঘ ছিল। এরপর 1982 সালের যে জরিপ হয়েছিল সেখানে বাঘের সংখ্যা আরও বেড়েছিল, এখানে 425টি বাঘ। এর 2 বছর পর 1984 সালে সেখানে আবার বাঘের সংখ্যা কমেছিল এবং আপনার অভয়ারণ্য এলাকা আরও 110 বর্গ কিলোমিটার জরিপ চালায়। সেখানে কিন্তু 430টি বাঘ থেকে 450টি বাঘ হয়ে যায়। এখন বর্তমানে বাংলাদেশে 115টি বাঘ রয়েছে। এই সংখ্যা যাতে আরও বাড়ে এই লক্ষ্যে কিন্তু সরকার এবং বন বিভাগ তারা কাজ করে যাচ্ছে। এই আজকের সচেতনতার মাধ্যমে এর পরিধি আরও বাড়বে বলে বন বিভাগ মনে করছে। তো এই ছিল সাতক্ষীরা থেকে আমার কাছে সর্বশেষ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এবার একটু আমরা যেতে চাই বাগেরহাটে এস সোহানের কাছে। সোহান, আপনার কাছে একটু জানতে চাই যে আজ তো বিশ্ব বাঘ দিবস, এই বাঘ দিবস উপলক্ষে বাগেরহাটের কি অবস্থা দেখছেন আপনি, সেখানে কি কি আয়োজন করা হয়েছে, এবং সেই সাথে জানতে চাই সচেতনতা বৃদ্ধিতে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা। বাগেরহাটে বাঘ দিবস উপলক্ষে শরণখোলা রেঞ্জ অর্থাৎ সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জে কিন্তু নানা আয়োজন করা হয়েছে। বাঘ দিবস উপলক্ষে শোভাযাত্রা, শিক্ষার্থীদের সচেতন করা এবং শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা রয়েছে। সেই সাথে এই বাঘ দিবস উপলক্ষে কিন্তু যারা এই সুন্দরবন সংলগ্ন স্থানীয় বাসিন্দারা রয়েছে তাদের সাথে কিন্তু আলোচনা সভা এবং বিগত কয়েকদিন ধরে তাদের সাথে বন বিভাগ এই বাঘ বাঁচিয়ে রাখার গুরুত্ব এবং সুন্দরবন রক্ষার গুরুত্ব সম্পর্কে কিন্তু তাদের সাথে সচেতনতামূলক সভা করেছে, আমরা এটা জেনেছি। এছাড়া আমি যদি আরেকটি বিষয় আপনাকে জানাতে চাই, সুন্দরবনে সর্বশেষ জরিপ অনুযায়ী 125টি বাঘ রয়েছে। এই বাঘের সংখ্যা বৃদ্ধি এবং সুন্দরবনের যে বাঘ রয়েছে এই বাঘ রক্ষায় কিন্তু বন বিভাগ নানা ধরনের উদ্যোগ নিয়েছে। সুন্দরবনে আপনারা জানেন যে গেল জানুয়ারি মাসে হরিণ শিকারের ফাঁদে একটি বাঘ আটকা পড়েছিল। এরপর থেকে কিন্তু বন বিভাগের তৎপরতা আরো বৃদ্ধি পেয়েছে যে বনের মধ্যে কোনো ফাঁদ থাকতে পারবে না। এই 6 মাসে বিপুল পরিমাণ ফাঁদ উদ্ধার করেছে সুন্দরবন পূর্ব বন বিভাগ এবং সেই সাথে বন সংলগ্ন স্থানীয় বাসিন্দা যারা রয়েছে তারা কিন্তু বিভিন্ন সময় চোরা কারবারিদের সম্পর্কে বন বিভাগকে তথ্য দিয়ে সহযোগিতা করছে। বন বিভাগও স্থানীয় বাসিন্দাদের সাথে নিয়ে বনের
যে অপরাধ, সেই অপরাধ যেমন কমানোর চেষ্টা করছে, সেই সাথে তারা কিন্তু বন্য প্রাণী রক্ষায় একই সাথে কাজ করছে বলে আমাদেরকে বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে। এছাড়া সুন্দরবন বন বিভাগের মধ্যে আরেকটি রেঞ্জ রয়েছে, চাঁদপাই রেঞ্জ। চাঁদপাই রেঞ্জেও কিন্তু একই ধরনের কর্মসূচি রয়েছে বলে আমাদেরকে জানিয়েছে সুন্দরবন পূর্ব বন বিভাগ। আর সুন্দরবনের শরণখোলা রেঞ্জ সংলগ্ন এলাকা থেকে এই ছিল আমার কাছে বাঘ দিবসের সর্বশেষ খবর। সোহান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।